কি ভাবছেন? এটা ডিমের কেক? ডিমের কেক তো অনেক হয়েছে। এবার দেখাবো ছানার কেক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আজকে দেখাবো ছানার কেক। এই ছানার কেকটা খেতে এত মজা আর এত তুলতুলে নরম হয়, এটা যারা খেয়েছে তারাই জানবে। আর সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে একটা কথা বলতেই হবে। আমাদের এক প্রতিবেশী ছোট বোন আনুমানিক ২.৫ কেজির মতন ছানার দুধ দিয়ে গেছিল। তো সেই দুধটা দিয়েই আমি ছানা বানিয়ে আজকের এই ছানার কেকটা বানালাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে ছানার কেকের রেসিপিটা দেখে নিই। ছানার এই কেকটা বানানোর জন্য আমি এখানে ২.৫ কেজি দুধের ছানা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী আরো কম বা বেশি নিতে পারেন। তারপর এই ছানাটাকে আমি এভাবে হাত দিয়ে একটু গুঁড়া করে নিলাম আর তারপর হাতের তালু দিয়ে ডলে একটু নরম করে নিব। আর ছানা বানানোর কথাটা, ছানা আজকাল সবাই বানাতে পারে। দুধ জাল করে যখন একটু বলক আসে, বলকটা আসলে সাথে চুলাটা বন্ধ করে দিয়ে ভিনেগার দিয়ে দিলেই ছানা হয়ে যায়। আর তারপর একটা সুতি কাপড় নিয়ে ছেঁকে নিলে পানিটা ঝরিয়ে নিলেই হলো। এভাবেই ছানা বানাতে হয়। আর মিষ্টি রসমালাই বানানোর জন্য যেমন একটা পারফেক্ট ছানা বানাতে হবে, একটু আধটু ভুল হলে মিষ্টি পারফেক্ট হতে চায় না। কিন্তু এই ছানার কেকটা বানাতে গেলে সেরকম কোনো টেনশন নেই। একটু ভুল হতেই পারে, কোনো সমস্যা হবে না। আপনার কেকটা খুব সুন্দর মতো হয়ে যাবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। এইরকম একটা স্মুথ ডো এর মতো বানিয়ে নিতে হবে। আমি প্রায় ৪ থেকে ৫ মিনিট ধরে ছানাটাকে ডলে নিয়েছিলাম। ছানাটা এখন একদম রেডি। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর ছানাটা এই বোলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি ১ কাপ পরিমাণ চিনি। দিয়ে দিলাম ১/২ কাপ সুজি আর তারপর দিয়ে দিলাম সুজির সমপরিমাণ ময়দা। আর এখন দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এখন দিয়ে দিলাম ১/২ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ কিন্তু কেকটার স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেবে। আর তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। এইরকম ঘনই কিন্তু থাকবে এটা। খুব ভালোভাবে মেশানোর পর এখানে দিয়ে দিলাম ১/২ চা চামচেরও কম এলাচের গুঁড়া আর দিয়ে দিলাম ১ চা চামচ বেকিং পাউডার আর ১/২ চা চামচ বেকিং সোডা। এখন এগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড হুইক্স দিয়ে মেশাতে পারেন। যদি আপনার কাছে খুব বেশি ঘন মনে হয়, তাহলে আরো ১/২ কাপ দুধ দিয়ে আপনি মিশিয়ে নিতে পারেন। আমি আরো ১/২ কাপ দুধ দিয়ে দিলাম আর তারপর হ্যান্ড হুইক্স দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আমার এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই ছানার কেকের ব্যাটার কিন্তু একটু ঘনই থাকে। আমি একটা মোল্ড নিয়ে নিলাম। মোল্ডের নিচে আমি কাগজ দিয়ে নিয়েছি আর তারপর একটুখানি রান্নার তেল দিয়ে দিলাম। আর তেলটাকে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে মোল্ডের নিচে লাগিয়ে দিলাম যাতে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে। মোল্ডটা একদম রেডি আর কেকের ব্যাটারটা এখন এই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। সবটা ব্যাটারই কিন্তু দিয়ে দিলাম। আর ব্যাটারটা যেহেতু অনেক ঘন, এটা কিন্তু নিজে পুরোটা মোল্ডে ছড়াবে না। তো সেইজন্য আমি একটু ট্যাপ করে নিলাম আর তারপর চামচ দিয়ে এভাবে সুন্দরভাবে সমান করে দিলাম যাতে সব দিকে সমান হয়। মোল্ড কিন্তু এখন একদম রেডি। এখন এইদিকে আমি চুলায় একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু মোটা তলানির। তো ফ্রাই প্যানটা কিন্তু প্রায় ৫-৭ মিনিটের মতো আগে থেকেই গরম করে নিয়েছি। আর তারপর নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আর এখন যেই আমি মোল্ডটা রেডি করলাম, এই মোল্ডটা এখন এর মধ্যে বসিয়ে দিলাম। ঢাকনাটাও লাগিয়ে দিলাম আর ঢাকনার মধ্যে যে ছোট্ট একটা ফুটো আছে, সেই ফুটোটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। আর এখন চুলার আগুনটা কিন্তু আছে একদম লো হিটের চেয়ে একটু বেশি। আর এই অবস্থায় থাকবে প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট। ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে কিন্তু মোলটা একদম ভরে গেছে। তারপর আরো ১০ মিনিট চুলার উপরে এভাবেই রেখে দিলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম প্রায় ৪০ মিনিট পর। একটা সাসলিক কাঠি দিয়ে চেক করে নিলাম যে ভিতরটা ঠিকমতো হয়েছে কিনা। একদম সুন্দর মতো হয়ে গেছে, কাঠির মধ্যে একটুও লেগে নেই। তো এখন আমি কেকটা নামিয়ে নিব আর তারপর অপেক্ষা করব কেকটা ঠান্ডা হবার জন্য। কিছুক্ষণ পর কেকটা ঠান্ডা হয়ে গেছে আর আমি মোল্ড থেকে কেকটাকে নামিয়ে নিলাম। নিচে যেহেতু একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, খুব সহজেই কেকটা কিন্তু মোল্ড থেকে বের হয়ে গেছে। আর কেকের নিচের কাগজটাও খুব সুন্দরভাবে এভাবে তুলে নিলাম। আর এখন এই তো কেকটা দেখুন সম্পূর্ণরূপে যেটুকু ফুলেছিল তার থেকে কিন্তু একটুখানি ডেবে গেছে। তো এটা তো ডিমের কেক না, এটা ছানার কেক, একটু এরকম হবেই। তো আমি চাকু দিয়ে অর্ধেকটা কেক এভাবে পিস করে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে আর এটা যে খুব নরম, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো আর খেতেও কিন্তু খুবই নরম হয়েছে। আমি আপনাদেরকে কেকটা একটু ভেঙে দেখাবো যে দেখুন এটা কতটা সফট, অনেক সফট আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে।
ডিমের কেকে সাধারণত ডিমের একটা গন্ধ আসে। এই কেকটার মধ্যে যেহেতু কোনো ডিম নাই, এটার মধ্যে তেমন কোনো গন্ধও নাই। খেতে দারুণ। যারা ডিমের কেক পছন্দ করেন না, তারা কিন্তু এই কেকটা বানিয়ে খেয়ে নিতে পারেন। আর এই কেকটা বানাতে কোনো রকমের কোনো ঝামেলা নেই। খুব সহজেই হয়ে যাবে। আমি আজকে আমাদের সন্ধ্যার নাস্তা এই কেকটা দিয়েই সেরে ফেলবো। তো সেইজন্য আমি সম্পূর্ণ কেকটাকে স্লাইস করে নিচ্ছি। তো আমার আজকের এই ছানার কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আরো সুন্দর, সুন্দর মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের এই ছানার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।